ছেলেটি হঠাৎ দেখে এক বিশাল মাকড়সা এক সুন্দরী মেয়ের শরীরে বেয়ে বেয়ে উঠতেছে। সে দেরি না করে এক চড় মেরে সেটাকে সরিয়ে দেয়। শান্ত হও এবং মাকড়সাটা দেখিয়ে বলে এটা ছিল। তখনই মেয়েটা ভয় পেয়ে যায়। মেয়েটা খারাপ ভেবে রেগে যায়, কিন্তু হঠাৎ তার মাথা ঘোরাতে থাকে। তখনই সে মেয়েটা কুলে তুলে গাড়িতে নেয়। বর মেয়েটা উত্তেজনার বসে চুমু খেয়ে বসে। এদিকে কাজ শেষ হতেই তাদের গাড়িকে ঘিরে ফেলে কয়েক ডজন গ্যাং সদস্য। সবাই ভয়ঙ্কর অস্ত্র নিয়ে গুলি চালাতে শুরু করে। গাড়ির কাঁচ মুহূর্তেই ভেঙে যায়। ছেলেটি গাড়ি থেকে নেমে এক অদৃশ্য শক্তি দিয়ে সব গুলিকে থামিয়ে দেয় এবং মুহূর্তেই শত্রুদের শেষ করে দেয়। ঠিক তখনই দূর থেকে এক স্নাইপার পরপর 3টি বুলেট ছোড়ে, কিন্তু ছেলেটি সহজেই সেগুলো এড়িয়ে যায়। সে একটা জিনিস ছুঁড়ে মেরে স্নাইপারকেও মাটিতে ফেলে দেয়। স্নাইপার বুঝতে পারে ছেলেটি সাধারণ কেউ না, তাই সে অদৃশ্য হওয়ার কৌশল ব্যবহার করে তার কাছে এসে আক্রমণ করে। কিন্তু আশ্চর্যজনকভাবে ছেলেটি সব আক্রমণ এড়িয়ে যায়, যেন সে আগেই সব জানতো। আসলে সে একজন সাধক, সব বুঝেই খেলছিল। শেষে এক চড়েই অদৃশ্য শত্রুকে অবাক করে দেয়। শত্রু পালিয়ে যায়, আর গাড়ির ভেতরের মেয়ে সবকিছু দেখে ছেলেটিকে নিয়ে সরাসরি বিয়ে করে ফেলে। তারপর যেদিনে মেয়েটির অন্য কারো সাথে বিয়ের দিন ছিল, সেদিন সবার সামনে সে ঘোষণা দেয় সে ইতিমধ্যেই এই ছেলেটিকে বিয়ে করেছে। এতে অন্য ছেলেটি রেগে গিয়ে গোপনে খাবারে বিষ মেশানোর পরিকল্পনা করে, কিন্তু ছেলেটির তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি তা ধরে ফেলে। সে সঙ্গে সঙ্গে টেবিল উল্টে দেয়, সব খাবার মাটিতে পড়ে যায়। শ্বশুর রেগে গিয়ে তাকে শাস্তি দিতে চাইলে হঠাৎ দাদু বুঝতে পারেন খাবারে সত্যিই বিষ ছিল। তখন সবাই জানতে চায় ছেলেটি আগে থেকেই জানতো কিনা। সে অস্বীকার করে। এই সুযোগে পক্ষ প্ল্যান করে তার পকেটে বিষ ঢুকিয়ে দেয় এবং সবাইকে বলে এই ছেলেটিই বিষ মিশিয়েছে। শ্বশুর তল্লাশি করতে গেলে মেয়েটি বাধা দেয়, কারণ ছেলেটি তার জীবন 3 বার বাঁচিয়েছে। তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে, আর দাদু বলে যদি তুমি নির্দোষ হও প্রমাণ দাও।